আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। চপ বেগুনিটা কতটা মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। আর সেই সুন্দর রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে কাঁচা পেঁয়াজের বদলে বেরেস্তা দিলে বেশি ভালো হয়। কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো। ধনেপাতা কুচি দিচ্ছি। কাবাব মশলা দিচ্ছি। অন্য কোনো মশলা আমি ইউজ করব না, শুধু কাবাব মশলাটাই দিচ্ছি। এটা দিলেই বেশি স্বাদ হয়। লবণ দিলাম পরিমাণ মতো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে একবার একটু মাখিয়ে নিচ্ছি যেন মশলা এবং লবণ খুব ভালোভাবে মিশে, এতে মনের স্যাটিসফ্যাকশনটা আসে। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি হাফ কাপ বেসন, 1 টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে তো অবশ্যই ক্রিস্পি হয়, সেটা তো জানেন। আর ময়দা দিচ্ছি 1 টেবিল চামচ। ময়দাটা দিলে ফুলে ভালো। সুপার ক্রিস্পি বানানোর জন্য দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি বেশি মশলা ইউজ করব না। হলুদ পাউডার দিয়েছি হাফ টিস্পুন, মরিচ পাউডার দিয়েছি হাফ টিস্পুন, লবণ দিচ্ছি স্বাদ মতো। অনেকে মনে করে কম মশলায় স্বাদ খুব কম হয়, আসলে সেরকমটি না। মশলা কম দিলেও কিন্তু অনেক সময় খুব বেশি স্বাদ হয়, সেটা ডিপেন্ড করে রেসিপির উপরে। অল্প অল্প পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর উপরেও ডিপেন্ড করে কতটা ফুলকো হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। এখন দিচ্ছি ইস্ট 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ, খুব বেশি দেওয়া যাবে না। পানি দিচ্ছি পরিমাণ মতো। ব্যাটারটা যেহেতু ঘন হবে সেজন্য পানি বেশি দেওয়া যাবে না, আর পানি অল্প অল্প করে দিয়েই ফেটাতে হবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ। আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। যেহেতু চপ বেগুনি হবে এটা, সেজন্য একটু মোটা সাইজের এরকম বেগুন হলেই বেশি ভালো হয়। বেগুনের সাইজটা কীরকম হবে, কতটুকু পাতলা বা মোটা হবে, আমি সেটা একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি পুর দিলাম, বল করে নিয়েছি পুরের, সেগুলো চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এটা খেতে অসাধারণ হয়, কিন্তু বানানো খুব বেশি কঠিন কিছু না। খুবই ইজি সিম্পল একটা রেসিপি। একবার দেখলে আপনারা পারবেন। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কতটুকু ঘন হয়েছে আমি সেটা একটু আঙ্গুল ডিপ করে দেখিয়ে দিচ্ছি। আর কতটুকু কিভাবে ভাজতে হবে সেটার উপরও ডিপেন্ড করে কিভাবে মুচমুচে থাকবে, কত সময় ধরে মুচমুচে থাকবে। প্রথমে আমি হাই হিটে দিয়েছি, কিন্তু যখন ফুলে উঠবে এরপরে আমি হিটটা কমিয়ে দিব। কম তাপে আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বেগুনিটা অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি শেয়ার করব, সেগুলি যাতে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।